বিভিন্ন শহরের জন্য সস্তায় দেওয়া। এদিকে আমেরিকার টুইন ট্রেড সেন্টারে হামলার পর জাপানে কিছুতেই মুসলিমদের ফাঁসি দিচ্ছে। এদিকে গিজানুর তখন পাগলের মতো কাজ করছে। জানেন, এই গ্রামে থেকে ছেলেরা সরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস। একজন ইঞ্জিনিয়ার দেশে কাজ না পেয়ে শেষে বিদেশে সামান্য হোটেল বয়ের কাছে। পেট 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 বড় বালাই স্যার, সে শুধু চায় খাবার, আর তার জন্য তো একটা না একটা কিছু রোজগারের পথ তাকে বেছে নিতেই হবে। কিন্তু এ তো এক ধরনের এক্সপ্লয়টেশন। মানুষের খিদেকে বিক্রি করে রোজগার। এরা একটা নতুন পৃথিবী বানিয়ে দিয়েছে, আর সেই পৃথিবীতে আপনার মতো মানুষরা ঈশ্বর। ঈশ্বর? হ্যাঁ, আমি বুঝতে পারি। মানুষ তো ঈশ্বরের পায়ে এসে ঘুরতে দেয়। এই যে তার বিশেষ দক্ষতা সম্পন্ন তারকদার করায় রোজ দুবেলা আমার বাড়ি, আপনার ভাষায় ঈশ্বরের বাড়িটা করতে দিচ্ছে একটা কাজের জন্য। এদিকে ওর আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, পাসপোর্ট। কাজেই ওর জন্য তো আমার কর্সারি দেখাতেই হতো না যদি আপনি ওকে একটা কাজ করে দিতেন। স্যার, আমি হায়ার সেকেন্ডারি পাস, ফার্স্ট ডিভিশন, 3টে লেটার ছিল। দেবেন আমাকে একটা যে কোনো কাজ, চারুদার, মেথড, যে কোনো কাজ। আমার মাথা ঘুরছে স্যার। এতদিন ভাবতাম আমি অনেক কিছু করতে পারি, আমার চেয়ারের চলে, আমার চাকরির চৌপতিতে। আজ বুঝতে পারছি আমি হেরে যাচ্ছি। বিশ্বাস করো তারকদার, আমার সত্যি কোনো ক্ষমতা নেই তোমাকে একটা কাজ করো। কিন্তু আমার আছে সেই ক্ষমতা। তাই দালাল হলেও আমি মানুষের পেট ভরাই, শুধু ভিক্ষে দিয়ে নয়, কাজ দিয়ে। আমার ঘরে তো সাইড সল নেই, কিন্তু আপনারা এসে তাই বিনু মাস্টারের ঘর থেকে নেন। আপনি খাবেন তো বাবু? দিদি, ওসব বাদি চা বিস্কুটের কোনো দরকারই নেই। আমি তো স্যারকে আগেই বলেছি, স্যার একবার হ্যাঁ বললেই। মায়ের হাতে তৈরি চা এই অবস্থাতে পড়ে গেছে, আপনি পারতেন আমাকে দিন না। দারোগা বাবু, না না থাক, সব নাটক, সব তাইদের রাজি করানোর চেষ্টা, যাতে ওরা বডিটা শিখে। নাটক শব্দটাকে এতটা খেলো হালকা ভাবে দেবেন না মিস্টার পিন্টু। স্যার, আপনাকে চাপ দিচ্ছি, জাস্ট রিকোয়েস্ট। অনেকক্ষণ তো হলো, এবার ফিরে যাওয়া যায় না? আপনাকে তো অনেক আগেই আমি ফিরে যেতে বলেছি। তা নয়, আসলে সমস্যার সমাধান না করে যাই কি করছি? ওই বডিটা রিসিভ করো। অফকোর্স এয়ারপোর্টে একটা ডেড বডি পড়ে থাকবে, যার ঠিকানা আছে, পরিচয় আছে, আমাদের এম্বাসিতে তার ইনফরমেশন সঠিক সময়ে পৌঁছে গেছে, আর আমি বডিটা রিসিভ না করিয়ে চলে যাব, সেটা হয়? আর বলে আমার মতন একজন অফিসারের এখানে আসার দরকারটা কি? একজন এসডিওকে পাঠিয়ে দিলেই তো হয়ে যেত। তাহলে ডেড বডিটা আইন মোতাবেক দুজনে, তো এদেরই কাউকে যেতে হবে বডিটা রিসিভ করতে। অথচ এরা তো আজই হচ্ছে না। বিনু মাস্টার যে বললো পড়াটা বিজু না, তাহলে আমরা যাই কি করে? মরাটা তারই হোক, আমি যাবই। তুমি যাবে? তুই একা? না না বাবা, কি দরকার সব ঝামেলায় ধরে? ঝামেলা? হ্যাঁ, ঠিকই বলেছো মা, ঝামেলা তো একটু আধটু হতেই পারে। কি ঝামেলা? আমাকে বলুন না, আমি আপনার নেটওয়ার্ক থেকে জানুরের ফ্যামিলির কোনো সন্ধান পাওয়া যাবে? কেন পাওয়া যাবে? তবে একটু সময় তো লাগবেই, এত কঠিন একটা কাজ। তখন স্যার যদি আমার একটু আউট হাউসে। আপনার আউট হাউস আছে আমার কাছে অনেক প্রিয়, লক্ষ্মী মায়ের এই ইন হাউস। দরকারে এই দাওয়াতের না হয় একটু বসে নেবো। ইমাম, তাই তো? বসো বাবু বসো, আমি ততক্ষণে থালা কাপড়টা ধুয়ে নিয়ে মাস্টারের ঘরে ফিরে দিতে হবে তো। বসো বসো। বসেন বাবু, বসেন। আমরা তো গরিব মানুষ, তাই আমাদের আলাদা করে বেডরুম ড্রয়িং রুম নেই। আরে না,
মির্দালা মুসলমান করে। ওখানে আব্দুল কাহমানের বেটা বেজার নাম বদলে কাজের জন্য হয়েছিল বিলু। বিলুকে পাঠিয়েছে অনেক। পাওয়া যাবে তো খোঁজটা? দেখা যাক। ওই, বিলু বলে এলো। কি ব্যাপার? কোথ পেলে কিছু? খানিকটা মানে ভাঙা ঘর, কেউ নেই, একটা কুকুর পাহারা দিচ্ছে। আর মানুষজন? কবেই নতুন ঘর করে চলে গেছে বসন্তপুর। তুই ঠিকঠাক খোঁজ নিয়েছিস তো? বিটালে সবাই চেনে বিটালুকে। ওইটুকু একটা ভাঙা ঘরে থেকে ও এত লেখাপড়া করেছে বল। আর কি জানতে পেরেছিস সেটা বল। পাশের বাড়ির দিদি ভাই বলল বিজানুর বিদেশে চাকরি পাওয়ার পর ওর বাপ মা ভাই বোন সবাই চলে গেছে ওই মৎস্যন্দপুরে। কিন্তু ওদের লোকের ঠিকানাটা ওখানে কেউ জানে না বল। তার মানে বিজানুরের ফ্যামিলির সন্ধান পাওয়া যাবে না? যাবে যাবে স্যার, নিশ্চয়ই যাবে। আমাদের আগে ওই মসলন্দপুরের এজেন্টকে খোঁজ করতে হবে। ও নিশ্চয়ই